আমাদের যে ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে কিপিং কোয়াইট, সেটা আমাদের পোয়েমটার যে বিভিন্ন স্ট্রেঞ্জাগুলো আছে সেই স্ট্রেঞ্জাগুলি প্যাসেজগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। এখন আমরা পুরো পোয়েমটা একটা অ্যানালাইজ করব একটা, ঠিক আছে? আমরা আগের যে পার্টে ক্লাস হয়েছিল সেখানে আমরা বলেছিলাম যে পোয়েট কিন্তু এখানে একটা জিনিসে আমাদের মধ্যে একটা মেসেজ দিতে চেয়েছেন যে সেলফ ইন্ট্রোস্পেকশন করা, কোয়াইট ইন্ট্রোস্পেকশন করা, যাতে আমরা সবাই একসঙ্গে এই পৃথিবীতে আমরা ইউনাইটেড হতে পারি। তো আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে এই পোয়েমটার যে পোয়েট যে কি বলতে চেয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সে, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। দি পোয়েট টক্স অ্যাবাউট দ্য নিড অফ সাইলেন্স। পোয়েট কিন্তু এখানে সাইলেন্স এবং কোয়াইট ইন্ট্রোস্পেকশন যেটা বলছি সেটা নিয়ে কিন্তু আমাদের সঙ্গে উনি এখানে কথা বলছেন। And the importance of tranquility and calmness. So the poet speaks about the need of silence and quiet introspection and also the importance of tranquility and calmness. Poet কিন্তু এখানে সম্পূর্ণ নিস্তব্ধতা প্রয়োজনীয়তা, নিজেকে সেলফ অ্যানালাইজ করা এবং ট্র্যাঙ্কুইলিটি এবং কামনেস, সেই শান্ত নীরবতা, সেগুলি গুরুত্ব নিয়ে কিন্তু তিনি কি করেছেন, আলোচনা করেছেন। এবং তিনি এখানে বলছেন হি অলসো টক্স অ্যাবাউট ক্রিয়েটিং দ্য ফিলিং অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যামং হিউম্যান বিংস। তিনি আরেকটা জিনিস আমাদের এই পোয়েমটার মধ্যে তুলে ধরেছেন, তোমরা প্যাসেজটার মধ্যে দেখেছো, সেটা হচ্ছে যে একটা মানে একটা ফিলিং অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা কী করা, এটা ক্রিয়েট করা। কাদের মধ্যে ক্রিয়েট করা? অ্যামং হিউম্যান বিংস, তাদের মধ্যে। দি পয়েট আস্ক আস টু কিপ স্টিল। পয়েট কিন্তু আমাদেরকে বলছে, আমাদেরকে অ্যাপিল করছে, তোমরা কিছুটা সময়ের জন্য সবাই চুপ হয়ে যাও, নিস্তব্ধ হয়ে যাও। অ্যান্ড কাউন্ট আপ টু 12, 12 অবধি তোমরা গুনে ফেলো। ইফ ইউ ক্যান কাউন্ট 12 অ্যান্ড ইফ ইউ ক্যান কিপ সাইলেন্ট দেন ইউ ক্যান সি টোটাল ইনঅ্যাক্টিভনেস। হি অলসো আস্ক আস টু সিট স্টিল। শুধু সম্পূর্ণ নিস্তব্ধতা থাকলে চলবেই না, তিনি বলছেন যে আমাদেরকে একেবারে একটা জায়গায় পুরো একেবারে চুপ হয়ে বসে থাকো, উইদাউট মুভিং এনি হার্ম। আরেকটা জিনিস বলছে, ফর এ মোমেন্ট উই শুড নট স্পিক এনি ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে কোনো বডি মুভমেন্ট হবে না, আর্মসগুলিকে নাড়াচাড়া করতে পারবে না। আরেকটা বলছে একটা মুহূর্তের জন্য ইউ শুড নট স্পিক এনিথিং, দ্যাট মিনস ইউ শুড নট আটার এনি ওয়ার্ড। এই পোয়েমটার মধ্যে তিনি আরেকটা কথা বলেছেন, উই শুড নট মুভ আওয়ার আর্মস সো মাচ। যখনই আমরা 12 কাউন্ট করব সেখানে কিন্তু আমাদের হাতগুলিকে বা পাগুলিকে কিন্তু নাড়াচাড়া করব না। তিনি বলছেন এটা যদি আমরা করতে পারি দেন ইট উইল বি এ মোমেন্ট অফ কমপ্লিট সাইলেন্স। তখন পুরো একেবারে নিস্তব্ধতা থাকবে, উইদাউট এনি রাশ অর ওয়ারি, মেডিটেশনের মতো আমরা যেটাকে বলি। তার মানে তখন কমপ্লিট সাইলেন্স থাকবে, সেখানে কোনো রাশ থাকবে না, তখন তো এখানে কোনো ওয়ারি থাকবে না। অ্যান্ড দিস উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট, এক্সাইটেড মোমেন্ট। ইফ ইউ ক্যান কাউন্ট আপ টু 12 without moving any arms, without speaking anything, then it would be a complete silence without any rush or worry. And this would be an excitement or exotic moment. এবং যখন এই সাডেন যখন স্ট্রেঞ্জনেসটা যখন আসবে, and that will prevail, which we will all enjoy, তখন কিন্তু আমরা এই কিছুক্ষণের জন্য আমরা কিন্তু নিজেরা কি করতে পারবো, এনজয় করতে পারবো। দ্যাট মিনস it will be a bliss, it will be a bliss. The fishermen would not harm the whales on the cold sea. ফিশারম্যান তখন কি করবে, যখন সম্পূর্ণ নিস্তব্ধতা থাকবে না, তখন ফিশারম্যান যারা আছে না, তখন কিন্তু ওই মানে এই সমুদ্রে গিয়ে ওখানে কিন্তু তারা কোনো কাজ টাজ করবে না বা কোনো কিছু শিকার করবে না। ইভেন দ্য ম্যান, পয়েট বলছে, ইভেন দ্য ম্যান গ্যাদারিং সল্ট উড নট স্টপ ওয়ার্কিং। যারা সল্ট গ্যাদারার আছে না, তারা তখন কি করবে না,
would stop working means মানে কাজ বন্ধ করে দেবে, and look at his hard hands and reflect at the pain and harm his strenuous task has cost him. That means যারা মানুষরা ছিল এখানে ম্যান যারা আছে তারা যখন সল্ট গ্যাদার করতে যাবে তখন কিন্তু সেই সময় তারা কাজটাকে বন্ধ করে দেবে এবং তার যে হার্ড হ্যান্ড সেটার দিকে কি করবে, তাকিয়ে থাকবে, কারণ আজকে ওকে কাজ করতে হয়নি কিছুক্ষণের জন্য, তার হাতের ক্ষতি হবে না, এবং সে সারাক্ষণ কিন্তু এই কাজ করে যাচ্ছে, and that reflected the pain and the harm and his strenuous task. প্রত্যেক দিন প্রতি মুহূর্তের জন্য সে সমুদ্রে কাজ করছে, সল্ট গ্যাদারিং করছে, কিন্তু কিছুক্ষণের জন্য যে সে যদি বন্ধ থাকে তখন কিন্তু তার কিছুটা রিলিফ হবে। and all kinds of wars must be stopped at once. তখন সমস্ত তার ওয়ার্স, তার যে যুদ্ধের কাজ সেগুলি কি হয়ে যাবে, সমস্ত যুদ্ধের কাজ বন্ধ হবে। কোনো জায়গায় যদি কোনো ধরনের ওয়ার চলে, যুদ্ধ চলে, সেই যুদ্ধ একটা মুহূর্তের জন্য কি হবে, বন্ধ হয়ে যাবে। and the green wars against the environment, অনেকে গাছ টাছ কেটে ফেলছে, এই গাছগুলি কাটা কি হবে, বন্ধ হতে পারে। the green wars against environment, তখন যুদ্ধ চলছে, wars with poisonous gases, ফায়ার আর্ম, সেগুলিও মাস্ট বি স্টপড অ্যাট ওয়ান্স, এগুলিও আস্তে আস্তে কি হবে, বন্ধ হয়ে যাবে। অ্যান্ড পিপল হু আর অল দ্য টাইম প্রিপেয়ারিং ফর ওয়ার্স, যে সমস্ত মানুষগুলো শুধু যুদ্ধের জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করছে, লিভিং নো সার্ভাইভার্স, তারা মানুষদেরকে মেরে ফেলছে, বিহাইন্ড অট টু ফাইন্ড টাইম টু ওয়্যার ক্লিন ক্লথস, তখন তারা কিছুটা সময়ের জন্য তারা কি করতে পারবে, পরিষ্কার কাপড় চোপড় পরতে পারবে। অ্যান্ড ওয়াক অ্যাবাউট উইথ দেয়ার ব্রাদার্স স্ট্রেংথেনিং দ্য মেসেজ অফ পিস অ্যান্ড ব্রাদারহুড, সবাই মিলে কাপড় পরে, পরিষ্কার কাপড় চোপড় পরে যখন তারা হাঁটবে তখন তারা সবাই একসঙ্গে একটা ব্রাদারনেস থাকবে, তখন একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে পিস অ্যান্ড ব্রাদারহুড, দ্যাট ইজ পসিবল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, কবিতার শেষের দিকে, মাঝখানের দিকে, at the same time the poet caution, poet সতর্ক করে দিল, not to confuse stillness with total inactivity. poet এখানে কনফিউজ করতে না বলছে আমাদেরকে সতর্ক করে দিয়েছে, ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে স্টিলনেসের সঙ্গে টোটাল ইনঅ্যাক্টিভিটি, যে আমরা সবাই চুপ হয়ে থাকবো তার মানে টোটাল ইনঅ্যাক্টিভ না, কিন্তু সেটার সঙ্গে কনফিউজিং করলে চলবে না। why? because life is an ongoing process. লাইফটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস, অ্যান্ড ইট শুড নট বি অ্যাসোসিয়েটেড উইথ ডেথ, মৃত্যুর সঙ্গে তার কোনো অ্যাসোসিয়েশন নেই, সম্পর্ক নেই। সো ইট ইজ টু বি লিভড উইথ পজিটিভ অ্যাটিটিউড। দেখো এখানে খুব সুন্দর কথা বলেছেন পয়েট, যে পয়েট এখানে বলছেন যে লাইফটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস, আপস অ্যান্ড ডাউনস থাকবেই, কিন্তু আমাদের সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কি করতে হবে, আমাদের বাস করতে হবে। হি ডাজ নট ওয়ান্ট আস টু রিউমিনেট ওভার ডেথ। এখন কেউ মৃত্যু হলো তা নিয়ে এত কান্নাকাটি, এত হুতাশ, এগুলি হলে চলবে না। থিঙ্ক অ্যাবাউট পজিটিভ থিংস। বাট হি ফিলস দ্যাট অ্যাট দ্য সেম টাইম, তার কি ফিলিং, ইফ ফর ওয়ান্স উই ডু নট ফোকাস আওয়ারসেলভস সিঙ্গেল মাইন্ডেডলি টু কিপ আওয়ার লাইফস মুভিং, বাট ডু সাম ইন্ট্রোস্পেকশন অর স্পেন্ড সাম টাইম ইন সাইলেন্স ডুইং নাথিং। বলছে সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যকে নিয়ে ব্যস্ত, কিন্তু কিছুক্ষণের জন্য যদি আমরা নিজেদেরকে ইন্ট্রোস্পেক্ট করি, কিছুক্ষণের জন্য আমরা যদি চুপ থাকি, ডুইং নাথিং, কিছু না করি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলভস বেটার। ইফ উই মেডিটেট, এক কথা হচ্ছে যদি আমরা মেডিটেশন করি, আমরা কিছুক্ষণের জন্য যদি বন্ধ হয়ে চুপ হয়ে থাকি, সাইলেন্স হয়ে থাকি, তখন কিন্তু আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলভস বেটার, তখন আমরা নিজেদেরকে ভালো বুঝতে পারি। and escape from threatening calls of death, তাহলে মৃত্যু কিন্তু আমাদের ধার কাছে আসবে না। if we live with positive attitude, spending time in doing nothing, keeping silence, then death will not come near to us, and the earth can teach us a lesson. তিনি বলছেন পৃথিবী আমাদেরকে একটা শেখাতে পারে। কি শেখাতে পারে? about how, কিভাবে
ইভেন আফটার এ ডেড এন্ড, মৃত্যুর পরেও এভরিথিং কামস ব্যাক টু লাইফ এগেইন। আমরা পৃথিবী আমাদেরকে শেখাতে পারে যে এমনকি মানে কিছু শেষ হওয়ার পরেও আমাদের কিছু পার্ট আমাদের লাইফে আছে। সো ইন দ্য সেম ম্যানার এ কোয়াইট ইন্ট্রোস্পেকশন ক্যান ব্রিং অল ইভিল থটস। যদি আমরা নিজেদেরকে ইন্ট্রোস্পেক্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের যত ইভিল থট যেগুলি আছে সেগুলি সব শেষ হয়ে যাবে, নেগেটিভ যে ফিলিংস আছে সেগুলি সব শেষ হয়ে যাবে যদি আমরা নিজেদেরকে দেখি। অ্যান্ড ব্রিং এ নিউ লাইফ অফ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি। যদি নিজেদেরকে বুঝতে পারি, সব নিজেদেরকে যদি একা নিয়ে বসি, তাহলে আমাদের মধ্যে সমস্ত এভিল থটগুলো আছে, বাজে চিন্তাগুলো, সেগুলি সব কি হবে, দূর হয়ে যাবে। অ্যান্ড ব্রিং ইন এ নিউ লাইফ অফ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি। তখন আমাদের মধ্যে একটা নিউ লাইফ আসবে, আমাদের মধ্যে একটা ট্র্যাঙ্কুইলিটি আসবে। দি পয়েট সেইজ দ্যাট, সবশেষে বলছেন, দি পয়েট সেইজ দ্যাট নাও হি উইল কাউন্ট আপ টু 12। তিনি বারবার এই কথা বলছেন, হি উইল কাউন্ট আপ টু 12 অ্যান্ড উই শুড কিপ কোয়াইট অল and he will leave, he will go. So thus this poem keeping quiet celebrates the necessity of introspection. সবশেষে যদি আমরা বুঝি পয়েমটা পড়ার পরে, তাহলে দেখব আমরা পয়েমটার মধ্য দিয়ে আমরা যা দেখেছি সেটা হচ্ছে যে কিপিং কোয়াইট আমাদেরকে সেলিব্রেট করতে বলছে দ্য নেসেসিটি অফ ইন্ট্রোস্পেকশন। নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে অ্যানালাইসিস করতে হবে। and at the advantage of doing nothing and maintaining silence for some time, কিছুক্ষণে যদি আমরা কোনো কাজ না করি, নিজেদেরকে আমরা সাইলেন্স মেনটেন করি কিছুক্ষণের জন্য, and in the vast treasure of deep silence, সম্পূর্ণ নিস্তব্ধতায় ডিপ সাইলেন্সে যদি চলে যাই, তখন ডিপ্রেশন উইল ভ্যানিশ। তখন আমাদের মধ্যে হতাশা, দুঃখ, দুর্দশা, এভরিথিং উইল ডিসঅ্যাপিয়ার। সমস্ত কিছু কি হবে, দূর হয়ে যাবে। and peace would come into our mind, peace would be attained, for one would be what oneself at one's peaceful best. সেজন্য বলছেন তখন কিন্তু আমাদের মধ্যে শান্তি আসবে, ট্র্যাঙ্কুইলিটি আসবে, কামনেস আসবে, তখন কিন্তু আমাদের মধ্যে যে পিসফুলনেস সেটা ফিরে আসবে। then we can understand ourselves, then we can understand, analyze in a better way. সুতরাং এই কিপিং কোয়াইটটার মধ্যে যদি আমরা কতগুলি ভোকাবুলারি দেখি, শেষ মুহূর্তে যেটা আমরা বলছি যে অন দ্য ফেস লেখা আছে না কবিতার মধ্যে, অন দ্য ফেস হচ্ছে মানে অন দ্য সারফেস, আর এক্সোটিক একটা আমরা ওয়ার্ড ইউজ করেছিলাম সেটা হচ্ছে স্ট্রেঞ্জ বা মানে ইন এ এক্সাইটিং ওয়ে আমরা এটাকে যদি বলি, আর ট্রাক হচ্ছে অ্যাসোসিয়েশন, রিলেশনশিপ, আর সিঙ্গেল মাইন্ডে যেটাকে আমরা বলছি ফোকাসিং অনলি ওয়ান ইন্টারেস্ট। তাহলে আমরা এই পয়েমটার মধ্যে কি পড়লাম সেটা হচ্ছে যে আমাদের মধ্যে পিস, কামনেস, পিসফুলনেস থাকতে হবে, আমরা একা চিন্তা করতে হবে, কিছুক্ষণের জন্য সমস্ত কিছু কাজ বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই যে মানে ডিপ্রেশন, দুঃখ, দুর্দশা এগুলি সব কি হবে, দূর হয়ে যাবে। তখন পিস কিন্তু পিস ক্যান বি অ্যাটেইনড ফর ওয়ান, দ্যাট উড বি উইথ ওয়ান সেলফ অ্যাট ওয়ানস পিসফুল বেস্ট। তাহলে আমরা এই পয়েমটার মধ্যে দেখলাম যে কিপিং কোয়াইট is all about a poem of necessity of keeping silence for some time, and that will bring calmness, tranquility and peace into our mind. সেজন্য আমরা সবসময় এই পয়েমটার মধ্য থেকে একটাই আমরা লেসন পেয়ে গেলাম, সেটা হচ্ছে নিজেদেরকে ইন্ট্রোস্পেক্ট করা, নিজেদেরকে অ্যানালাইসিস করা। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের শুধুমাত্র যে সমস্ত কিছু কাজ নিয়ে থাকতে হবে এটা নয়, সেটা বলেছে যে আমাদের সেলফ ইন্ট্রোস্পেকশন যেটা আছে সেটা আমাদের ভীষণ দরকার। এবং এই সেলফ ইন্ট্রোস্পেকশনটাকে যদি আমরা করতে পারি, আমরা যদি ডিপ সাইলেন্সে যদি চলে যেতে পারি, তাহলে কিন্তু আমরা ইন এ পজিটিভ ওয়ে আমরা আরও ভালোভাবে থাকতে পারবো এবং মৃত্যু আমাদের কাছাকাছি আসতে পারবে না। আশা করি তোমরা এই যে আমাদের পার্টটা যে আলোচনা করলাম সেকেন্ড পার্টের মধ্যে, সেই কিপিং কোয়াইটের লেসনটা তোমরা ভালো করে বাড়িতে পড়বে, তাহলে কিন্তু পরীক্ষার সময় যে কোনো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা দিতে পারবো। আশা করি ক্লাসটা তোমরা ভালোভাবে দেখবে।